মসজিদে নববীতে আল্লাহর নবী একদিন নামাজে সাহাবায়ে কেরাম বসা, দেখে ডাইরেক্ট একটা সাপ ঢুকতেছে মসজিদে। কি ঢুকতেছে? সাপ ঢুকতেছে। সাহাবায়ে কেরাম ভয় পেয়ে গেলেন, জীবনে মসজিদে কোনোদিন সাপ দেখিনি, আজকে কেন সাপ আসতেছে? সাহাবায়ে কেরাম উদ্যত হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কয় খবরদার তোমরা তারা কিছু বলবা না। এই সাপ আস্তে আস্তে নবীর কাছে আসলেন, ফনা দইরা নবীর কানের কাছে, এ বাবা, সাপ মুখটা লাগায়া বিড় করে সাপ যেন কি বললেন। কিছুক্ষণ পরে সাপটা অদৃশ্য হয়ে গেল, গায়েব হয়ে গেল। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, সাপেও দেখি আপনার সাথে কথা কয়। নবীজি ডাক দেয়া কয়, সাহাবীরা, এটা দুনিয়ার কোনো সাপ না, এটা হলো আল্লাহর সৃষ্টি জিন। ও আমার কাছে আসছে একটা বিচার নিয়ে, নালিশ নিয়ে। কয়, কি বিচার নিয়ে আসছে, কি নালিশ নিয়ে আসছে? সাহাবায়ে কেরামের কথা শুই না নবীজি ডাক দেয়া কয়, ও সাহাবীরা, ও আমার কাছে বিচার দিছে যে ওদের খাদ্যগুলো তোমরা নষ্ট করে ফেলো। ওদের খাদ্য হলো শুকনা গোবর, ওদের খাদ্য হলো শুকনা হাড়। এই হাড়গুলো তোমরা পানিতে ফালায়া দাও, গোবরগুলো তোমরা টয়লেটের মধ্যে নিয়ে ধীরা হিসাবে ব্যবহার করে ওদের খাবার নষ্ট করে দাও। আপনার সাহাবায়ে কেরামকে আপনি বলে দিবেন, আপনার সাহাবীরা যেন আমাদের খাবারগুলো নষ্ট করে না দেয়, আমাদের হাড়গোড়গুলো কাটাকুটাগুলো নষ্ট করে না দেয়, ওই ময়লার মধ্যে ফেলে না দেয়, পানির ভিতরে ফেলে না দেয়, আমরা খাইতে পারি না। আপনার সাহাবীরা যেন খাবারের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বলে খানা খায়। কারণ কোন সাহাবী যদি একটা মুরগির রান, কোন মানুষ যদি একটা মুরগির রান গোস্ত খাওয়ার সময় বিসমিল্লাহ বলে খায়, এরপরে হাড্ডিরা শুকনা জায়গায় ফালায়া দেয়, এই জিন্নাতেরা ওই হাড্ডিরা যখন রাতের বেলায় ওরা খাওয়ার জন্য হাতের কাছে নেয়, এই প্রথমে এই মুরগির হাড্ডির সাথে যেই পরিমাণ গোস্ত ছিল, ওই বিসমিল্লাহ বলার বরকতে জিন্নাত হাতে নেওয়ার সাথে সাথে ওই হাড়ের ভিতরে ওই পরিমাণ গোস্ত পেয়ে যায়। জোরে কন্না আল্লাহু আকবার।